হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 90 ডেজ গো লাইভ চ্যালেঞ্জ ডে 5 আম আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং, গুড ইভনিং যে যেখান থেকে আমাদেরকে দেখছেন। আমি মন্ট্রিয়াল থেকে রাইট নাও এখানে হচ্ছে সকাল 11টা অ্যান্ড আরিফা আপু আছে আমার সাথে ক্যালিফোর্নিয়া থেকে। ওনার জন্য প্রিটি মর্নিং। আপু মনে হয় বাচ্চাদেরকে ড্রপ দিয়ে এসছেন। সো আপু কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু আজকে আপনার সাথে যেই টপিকটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি ওটা হচ্ছে গিয়ে আমরা সবাই বলি যে আমরা টাইম ফ্লেক্সিবিলিটির জন্য হচ্ছে এই ডিজিটাল বিজনেসটা করছি। হ্যাঁ, আপনি আমাদেরকে একটু ডিফাইন করবেন যে টু হোয়াট এক্সটেন্ট এই ফ্লেক্সিবিলিটিটা আমরা ইউজ করতে পারি যে আমাদের বিজনেসে। হ্যাঁ, মানে এই ফ্লেক্সিবিলিটি যেটা আমরা কথা বলছি এটা আমরা মানে কিভাবে ফ্লেক্সিবিলিটিটা আমরা ফিল করছি অথবা বিজনেস করার পাশাপাশি যে টাইমের ফ্লেক্সিবিলিটি পাচ্ছি একটা বাচ্চাদেরকে সময় দেওয়ার একটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছি আমরা আমাদের নিজস্ব টাইমে বিজনেসটা করার একটা সুযোগ পাচ্ছি এই যে ফ্লেক্সিবিলিটিটা হ্যাঁ এটা একটু আমাদেরকে ডিসক্রাইব করবেন আপু থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য আমি আপনাকে প্রথমে থ্যাংক ইউ জানাতে ভুলে গেছি আরিফ আপু আসলে আমার এত ক্লোজ সো হচ্ছে থ্যাংক ইউ বলা মানে অলওয়েজ থ্যাংক ইউ আপু ফর বিং সাপোর্টিভ। না থ্যাংক ইউ আপু আপনি আমাকে ইনভাইট করার জন্য। আমি অনেকদিন আসলে লাইভ করি নাই। আই থিংক অনেকদিন পর আমি লাইভে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের লাইভটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন। আমরা সবাই ডিজিটাল বিজনেস ওনার। সো আমাদের সবাই আমরা যারা বিজনেসটা করতেছি আসলে আমাদের সবার আ বিজনেসটাতে অ্যাট্রাকটিভ হওয়ার মেইন রিজনটা হচ্ছে আসলে ফ্লেক্সিবিলিটি। যে এখানে আমি ধরেন বাসায় আছি বাচ্চাদের সাথে, আপুও বাসায় আছেন। এখানে অনেকে আছে ফুল টাইম জব করতেছেন। বিভিন্ন পেশার নার্স, ডক্টর আম যে পেশার আছে সবাই আসলে বিজনেসটা চুজ করার মেইন রিজন হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এখানে আম আপনি আপনার টাইম অনুযায়ী কাজ করতে পারছেন। আপনি ফুল টাইম জব করতেছেন, জবের পাশাপাশি ধরুন আপনি বাসায় এসে করতেছেন বা আ ব্রেক টাইমে করতেছেন। তারপর আমি আমার ক্ষেত্রে বলব যে আমি আমার আসছি মেইনলি হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে আমি টাইম দিব এবং ফ্যামিলিকে টাইম দেওয়ার পাশাপাশি এটা করব। যেমন আমি এখন জাস্ট বাচ্চাদেরকে ড্রপ করে বাসায় আসলাম। টাইমটা উপরে আছে ৮:০০ বাজে। যেমন আমার বাচ্চাদের লাস্ট উইকে স্কুল স্টার্ট হইছে। তো পুরা সামারটা আমি ওদের সাথেই ছিলাম। বিকাল টাইমটা আমি ওদের সাথে থাকতে পারি। আর বিজনেসে যেমন আমি আ বাংলাদেশে যদি যাই, সাথে আমি বিজনেসটা আমার ওখান থেকে করতে পারবো। স্বাভাবিক আমার যদি এখানে কোনো একটা বিজনেস থাকতো বা আমি জব থাকতো, তো আমি এটাও অন্যান্য বিজনেস আমি যে আমি আমার টাইম মতো করতে পারব না। যেমন আমার একটা আমি দোকান দিই। আমাকে অন টাইম এ দোকান খুলতে হবে এবং বন্ধ করতে হবে এ টাইমে। এখন আমার এমন না যে আমি বাসায় বসে এটা করতে পারবো বা আজকে আমি দোকান আমি ১০ টায় খুলবো না আমি ১ টায় খুলবো। এটাও আমি করতে পারবো না। কারণ আমাকে বেনিফিট টা দেখতে হবে। আমার দোকানের সবকিছু ঠিক থাকে। ধরেন আমি দেশে যাবো, আমি এই প্ল্যানটাও করতে পারবো না। কারণ আমার এখানে একটা বিজনেস আছে বা আমার জব আছে। আমি জব ছেড়েও চলে যেতে পারবো না। আর এই বিজনেসটা হচ্ছে আমি আমার সময় মতো করতেছি এবং এখানে যে অটোমেটেড সিস্টেম আমাদের কাজগুলো হয়ে থাকে। যে কারণে দেখা যায় আমি ঘুমাইলেও কিন্তু আমার বিজনেসটা রান করতেছে। এবং আপু এই অটোমেটেড সিস্টেমটা নিয়ে একটু বলবেন অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে এটা একটু বলেন। অটোমেটিক সিস্টেম হচ্ছে আমাদের তো 90% কাজ তো অটোমেটিক সিস্টেমে হয়ে যায়। যেমন আমাদেরকে কেউ যখন আমরা যে কাজটা করি এটা একটু বলি যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাডভার্টাইজ করে থাকি আমাদের লাইফস্টাইল দিয়ে। আমাদের বিজনেস পেজটা এবং আমাদের ওয়েবসাইট আমরা সবকিছু প্রমোট করে থাকি। যখন কেউ বিজনেস সম্পর্কে জানতে চায় আমরা তাদেরকে এই সব ইনফরমেশন দিয়ে থাকি কিভাবে স্টেপ ফলো করে বিজনেস সম্পর্কে জানবে। যেমন আমাদের ফার্স্ট স্টেপ যদি আমি বলি যেখানে হচ্ছে আমরা বলি যে আপনাদের ভ্যালিড ইমেইল এবং নামটা দেন। তাহলে আমরা আপনাদের কাছে ইমেইল পাঠাবো যেখানে ওরা একটা ওয়েবিনার দেখতে পারবে। যেখানে বিজনেস সম্পর্কে অনেক ইনফরমেশন থাকবে। তো এখানে 45 ডেজ এর মতো অটোমেটিক ইমেইল গুলা যায়। সো ইমেইল গুলা কিন্তু আমি পাঠাচ্ছি না। ইমেইল গুলা কিন্তু অটোমেটিক সিস্টেমের মাধ্যমে ওদের কাছে যাচ্ছে। বা অনেকে করে কি আমাদের ওয়েবসাইটে গিয়ে অনেকে সাইন আপ করে। সাইন আপ করে অটোমেটিক ওদের কাছে ইমেইল গুলা চলে যায়। সো এগুলো কিছুই আমাদেরকে করতে হয় না। যেমন অনেক সময় অনেকে করে কি আপনি এত লম্বা লিখছেন কেন? আমি তো বুঝতে পারছি। আমি তো আসলে ওখানে কি লিখা আছে আমি নিজেও জানি না। এগুলো সব হ্যাঁ অটোমেটিক সিস্টেমে হয়ে যায়। 2nd রাইট। স্টেপে যদি যাই 2nd স্টেপে হচ্ছে আমাদের যেটা হচ্ছে 149 পে করে হচ্ছে আপনি বিজনেস সম্পর্কে সব ইনফরমেশন পাবেন। আ আসলে বিজনেসটা কি, আপনার ইনভেস্টমেন্ট আছে কিনা,
আপনার ইনকামটা কিভাবে জেনারেট হবে, আপনাকে আসলে কি কাজ করতে হবে সবকিছু ওখানে আছে। তো ওখানেও যেমন সব অটোমেটেড সিস্টেমে হয়ে যায়। আমি আপনাকে সব এক্সপ্লেইন করতে হচ্ছে না আমাকে। যেখানে হচ্ছে আপনি ভিডিও থাকবে সবকিছু। আপনি ভিডিও দেখে সবকিছু জানতে পারবেন। এবং এরপর হচ্ছে আপনি কোচিং কল করে বিজনেসে জয়েন করবেন। সো এখানে হচ্ছে আমরা হচ্ছে আসলে মেন্টরিং টা করি। ওই যে যেটা বললাম আপু, যে অটোমেটেড সব ইনফরমেশন আপনার কাছে যাচ্ছে। এই যে আপনি যখন পেপার সাবমিট করা বা যা করবেন, সো ওখানেও আমাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না। সব ব্যাকে হয়ে যায়। আমরা জাস্ট অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ওই জিনিসটার উপর ফোকাস করি। সেজন্য বলি যে এখানে ফ্লেক্সিবল জিনিসটা। যে আমাকে যখন কেউ মেসেজ করে আমি তাকে আমার সময় মতো করে আমি তাকে রিপ্লাইটা দিতে পারি। আম এবং যেমন না যে আমাকে যেমন এখানে অনেকে আছে না কাস্টমার সার্ভিসের মতো বিজনেসে কনসাল্ট করে যে সারাদিন আর বসে নেই উনাকে নিয়ে যে ওগুলো আমাদেরকে করতে হয় না। অটোমেটেড রাইট। সিস্টেমে তো সব হয়ে যায় এবং ফ্লেক্সিবল আমি আমার টাইম মতো করে আমি বিজনেসটা করতে পারি। আপুর ক্ষেত্রে আই থিংক সেম যে আপু তো এই সামার ভ্যাকেশন আপুকে দেখলাম আপু বিভিন্ন জায়গায় গেল, যেমন বিজনেস মিট আপ করছেন, বিভিন্ন জায়গায় গেছেন, তো আপনি বিজনেসের সাথে করে নিয়ে গেছেন। এমন কোন রাইট। বিজনেস যায় যেটা আপনি আপনার ব্যাগে করে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায়? হ্যাঁ, আমি এই যে বাসে ট্রাভেল করলাম, কিউবেক সিটি গেলাম, আমাদের এই 400 জনের একটা মিট আপ ছিল। ঠিকই দেখা যাচ্ছে যে আমার ফোনে কিন্তু ইনকোয়ারি আসতেছে, লিডস হচ্ছে, তাদের সাথে আমি কথা বলছি, জাস্ট শর্ট শর্ট অ্যান্সারে আমাদের কনভারসেশনটা হয়ে যাচ্ছে, বিজনেস টপিক নিয়ে জানতে পারছে। এবং আমি বিভিন্ন সময় যে লাইভে আসলাম, দেখতে পাচ্ছে যে আমরা রিয়েল পিপল, রিয়েল বিজনেস ওনাররা এক জায়গায় আসছি। মন্ট্রিয়ালে এখানে যেই জায়গায় আমাদের মিট আপটা হয়েছিল, হেনরি বোরাসা, সবাই জানে এটা কোথায়। এন্ড দেন কিউবেক সিটিতে আমরা যেখানে লাঞ্চ করলাম, এরপরে আমরা যেখানে জাস্ট একটু হ্যাং আউট করার জন্য যেই জায়গাটাতে আমরা নেমেছিলাম, সো সব জায়গায় দেখা গেছে যে আমাদের সাথে যে আমাদের বিজনেস কোচরা ছিল, আমাদের বিজনেস পার্টনাররা ছিল, এটা নট অনলি ফ্রম বাংলাদেশ, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে, আমাদের এখানে আমেরিকা থেকে এসছে, কানাডার বিভিন্ন জায়গা থেকে এসছে। সো এই যে রিয়েল পিপলরা এক একজন এক এক অ্যাকসেন্টে কথা বলছে, হ্যাঁ, এক একজন যার যার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে, বাট অ্যাট দ্য সেম টাইম সেম বিজনেসটাই, এই যে আমাদের প্রুভেন সিস্টেমটা, এটাই কিন্তু সবাই ফলো করছে। এটাই ফলো করে হচ্ছে সবাই যার যার মতো বিজনেসটা করছে। এই যে টাইম ফ্লেক্সিবিলিটি বা আমাদের বিজনেসে যে ফ্লেক্সিবিলিটিটা, এটা যে কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন অন্য কোনো বিজনেস হলে আমি কি এটা পারতাম যে আমি অন ট্যুরে আছি, আমার বিজনেস আমার সাথে যাচ্ছে? তা তো হতো না। তো এটাই হচ্ছে কি বিজনেসের অনেক বড় একটা সুবিধা, অনেক বড় একটা বিউটি আমি বলবো। আমি তো অলওয়েজ বলি যে আই এম সো গ্রেটফুল অ্যান্ড ব্লেসড, আমি কানাডায় আসার পরপরই যে বিজনেসটা আমি পেয়েছি। তা না হলে দেখা যেত যে হয় আমাকে একটা কোর্সের মধ্যে ঢুকতে হতো যে আমি যেন একটা ভালো একটা জব করতে পারি, আর না হয় কি করতে হতো, সার্ভাইভিং জব গুলা করতে হতো। তো এটা সবার পক্ষে পসিবলও না যে মানে এই জিনিসগুলা মেনে না বিদেশে এসে এই জিনিসগুলাতে পড়া বা এই জিনিসগুলোর সাথে কোপ আপ করা, এটা সবার পক্ষেও পসিবল না। আপু আমি যেটা বলবো, যেমন আপনি যেটা বলছেন হয়তো বিজনেস না পেলে আপনাকে ওটা কোর্স করে জব করতে হতো, বা আপনি এটা আমি যেমন বাচ্চা ছোট সময় পার্ট টাইম জবও করতাম, দেখা যেত অনেক সময় ধরেন বাচ্চা অসুস্থ বা বাচ্চা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, তখন আমাকে কাজটা করতে হতো বা ছুটি মানে অনেক হেডেক। আমার কোনো হেডেকটা না, আমি যে অ্যাপয়েন্টমেন্ট পাইছি আমি চলে যাচ্ছি। যে পুরা সামারটা আমি ওদের সাথে ছিলাম। সাপোজ আমি যে আমি জব করতাম, তখন আমাকে আর আমার হাজবেন্ডকে কিন্তু ওই যে টাইমটা ম্যানেজ করতে হতো যে বাচ্চাদের সাথে কেউ একজন তো দরকার, কারণ আমরা যে দেশের বাইরে, এখানে কেউ নাই যে বাচ্চাদেরকে আসলে টেক কেয়ার করবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের বিজনেসে তো মিটিং হয়, মানে আমাদের তানভীর ভাই আমাদের কোচ, ওনাদের থাকে, আমাদের কোচ কামরুন নাহার আপু, তো মিটিং থাকে। দেখা যায় কি আমি শপিং করতেছি ওই টাইমে, বিকালে তো হয় বেশিরভাগ, দেখা যায় আমি ব্লুটুথে আমি পুরো মিটিং আমি শুনতেছি। যখন আমার কথা বলার কোনো কোয়েশ্চেন থাকতেছে তখন আমি কোয়েশ্চেনটা করতেছি। এই জিনিসটা আমি খুব এনজয় করি। আমি শপিং এ গেছি বা ডাক্তারের চেম্বারে যেখানে থাকি না কেন, আমি কোনো মিটিং আমি বাদ দিই না। সব মিটিং আমি অ্যাটেন্ড করতে পারি। কারণ আপনি যদি কোনো একটা জবের অফিসিয়াল জুম মিটিং, আপনাকে কিন্তু ল্যাপটপটা অন করে ক্যামেরা অন করে আপনাকে বসে থাকতে হবে। আপনি এটা পারবেন না শপিং করতে করতে যে আমি বিজনেস লাইক বিজনেস অন্য মিটিং করব। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি যেখানে থাকি মিটিংটা আমি আমার মিস হয় না। সেটাই আপু, সেটাই।
অ্যাকচুয়ালি মানে অনেকে বুঝতে পারে না যে অনেকে না বুঝে অ্যাকচুয়ালি একটা নেগেটিভ থট নিয়ে বসে থাকে যে বিজনেসটা সবার জন্য না, বা বিজনেসটা করার জন্য হয়তো কিছু সংখ্যক মানুষ বিজনেসটা করছে, বাট নো। আপনারা এই যে আরিফ আপু একটু আগে এক্সপ্লেইন করলো, আপনারা যখন স্টেপ গুলো ফলো করে আসবেন তখন দেখবেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটি এন্ড দেন আমাদের গ্লোবাল কমিউনিটি এখন আপনার প্রায় কত 2 লাখের উপর ছাড়াই গেছে, তাই না? 2,15,000 প্লাস। এক্স্যাক্টলি। তো এই যে কমিউনিটি, এরা তো আসলে সবাই যে না বুঝে আসছে এরকম তো না। আর যখন আপনি আমাদের টেস্টিমনিজ গুলা দেখবেন, আমাদের লাইভ গুলা দেখবেন, আমাদের এই যে যে কমিউনিটি গুলার কথা বলছি, এই কমিউনিটি গুলো আপনি চেক করতে পারবেন। পুরো জিনিসটা চেক করার পরে দেন হচ্ছে কি আপনি ডিসিশনটা নিতে পারবেন, তাই না? সো এটা একটা অনেক নাইস একটা সুযোগ আমি বলবো, যে যারা অ্যাকচুয়ালি এখন টাইমটাই এসছে যে উই হ্যাভ টু মুভ অনলাইন। আমরা কিন্তু এখন আগের মতো ফিজিক্যাল বিজনেস, ফিজিক্যাল জব এগুলা করে কিন্তু এখন আর টাইম যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এই মানে টিনেজদের এই জেন জি কিভাবে রেভলিউশনটা করেছে। হ্যাঁ, তাদেরকে ইন্টারনেট বন্ধ করে কি হয়েছে? কিছুই হয়নি, মানে আটকায় তো রাখতে পারেনি, বিকজ টাইম ইজ চেঞ্জিং, রাইট? মানে এখনকার টাইমটা যে কতটা চেঞ্জিং, আপনাকেও মানে আমরা তো অনেক আগেরই, আমাদের বাচ্চারা জেন জি এখন। সো আমাদেরকেও আসলে টাইমের সাথে সাথে আমাদেরকে চেঞ্জ হতে হবে, মুভ করতে হবে। আমাদেরকে অবশ্যই মানে একটা প্ল্যান বি থাকতে হবে। আমরা যত ভালোই জব করি না কেন, অবশ্যই আমাদের একটা প্ল্যান বি থাকতে হবে। সো আপু, আমি এন্ড করতে চাচ্ছি একটা জিনিস এখানে। বলি কি, হ্যাঁ, শিওর। আরেকটা আপনি বললেন না যে এই যে বিজনেসের আমি আপনাকে চিনতে পারছি, রাইট? আয়েশা আপু এই বিজনেসে না আসলে তো আপনার সাথে আমার কোনো পরিচয় হইতো না। এক্স্যাক্টলি। আমাদের কিন্তু সামনাসামনি কখনো দেখা হয় নাই। বাট আমাদের বন্ডিংটা একটু অন্যরকম। তো এখানে অনেক মানে আপনি আসলে বিজনেসের সাথে, সাথে হচ্ছে একটা অনেক বড় একটা ফ্যামিলি পাওয়া যায়। আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিং। আমার কাছে মনে হয় আপু আপনি জানেন যে আমি একদিন এখানে একটা রেস্টুরেন্টে গেছিলাম। ওখানে একজন আমাদের বিজনেস পার্টনার আসছে। উনাকে বলছি, "আপনি নিয়ামুল ভাই।" বলছে, "আপনি নিয়ামুল ভাই না?" তো উনি আমার দিকে তাকায় আছে। বলতেছে, "হ্যাঁ, আপনি আমাকে কেমনে চিনছেন? আপনি বিজনেস করেন না?" তো এভাবে করে হচ্ছে মানে মানে আমার নিজের কাছে অবাক লাগতেছে যে আ একটা মানুষ যার সাথে আমার কখনো দেখা হয় না, বাট বিজনেস আমি জানি উনি বিজনেসে আছে। অনেকক্ষণ আমরা গল্প করলাম। মানে মনেই হচ্ছিল না যে ফার্স্ট টাইম মিট করছি। আর আপনি যেটা বললেন যে বিজনেস মিটআপ। এই যে বিজনেস মিটআপ গুলো যখন গুলো হয় না, মানে এটা অন্যরকম একটা ফিলিংস মনে হয় যে মানে এতগুলা মানুষ আসছি। যেন আপনি আপনি যেগুলো করছেন ওগুলো তো অবশ্য সবাই মিলে। যে আমরা এখানে লস এঞ্জেলেস যেটা করলাম যে লস এঞ্জেলেস বিজনেস পার্টনার তামির ভাই আসছিল। মানে অনেক ভালো লাগে। তখন মানে নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আমি অনেক লাকি যে এই বিজনেসটা আমি পাইছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা লাইভটা এখানে এন্ড করব। সো আমার 90 ডেজ চ্যালেঞ্জে আমরা এভরিডে বিজনেস নিয়ে কথা বলবো। আপুকে আবারও ইনভাইট করব অন্য একটা দিন। সো 90 ডেজ ইজ ইনশাআল্লাহ। আ লং টাইম। সো আমি ওয়েট আপনাকে আবারও করব। কোনো একটা আমাকে আয়েশা আপু কবে ইনভাইট করবে এটার জন্যে। থ্যাংক ইউ আপু। সো দেখা হবে। টেক কেয়ার। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। গো লাইভ চ্যালেঞ্জ নিয়ে আমি একটা 15 দিনের গো লাইভ চ্যালেঞ্জের শুরু করেছিলাম। সেখানে আজকে আমার 10 ডেজ চলছে, 10 নাম্বার গো লাইভ। তো যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অগ্রিম ধন্যবাদ। আর যারা এখন আমার লাইভটি দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আমার গো লাইভ চ্যালেঞ্জে আলোচনা করব ডিজিটাল মার্কেটিং ব্যবসার সুবিধা এবং সম্ভাবনা নিয়ে। তো অনেকেই কিন্তু আমার কাছে অনেক প্রশ্ন করে থাকেন। তার মধ্যে একেকটা কোয়েশ্চেনের উত্তর আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকে শুরু করা যাক আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যবসার সুবিধা এবং সম্ভাবনা। একটা সময় আমরা নিজেদের ব্যবসা এক এলাকা থেকে আরেক এলাকায় পরিচিত করতে অনেক মানুষের দ্বারস্থ হতাম। এমনকি সেই সময়ে এর পেছনের শ্রম ও সময়ের হিসাবও অবর্তনীয়। কিন্তু বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতায় আমরা আমাদের বিজনেসকে ঘরে বসে সামান্য একটি কম্পিউটারের মাধ্যমে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে পারি অনায়াসেই। আর এর পিছনে আমাদের যে দক্ষতাটি
নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা হলো ডিজিটাল মার্কেটিং। তা বুঝতেই পারছেন এই স্কিল আমাদের ব্যবসার জন্য কত সুবিধা এবং সম্ভাবনার দ্বার খুলে দেয় এবং এটি কিভাবে আমাদের ব্যবসার উপকার সাধন করতে পারে তার কিছু নমুনা তুলে ধরা হলো। গ্লোবাল রিচ প্রদান করে আমাদের এই ডিজিটাল বিজনেস। প্রথমত, ডিজিটাল মার্কেটিং আপনাকে বিশ্বব্যাপী কাস্টমার বা ক্রেতার কাছে খুব সহজেই পৌঁছে দেয়। গ্লোবাল রিচ প্রদান করে ইন্টারনেটের সহযোগিতার আপনার ব্যবসা ভৌগোলিক সীমানা অতিক্রম করে আপনাকে বিশ্বব্যাপী সম্ভাবনা গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে ব্যাপকভাবে সহায়তা করে, যা ট্র্যাডিশনাল বিজনেসে অনেকটা অসম্ভব বা ব্যাপক কষ্টসাধ্য ছিল। সঠিক ভিজিটরের কাছে বিজ্ঞাপন পৌঁছানো। ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মগুলি অত্যন্ত দক্ষতার সাথে, নিপুণতার সাথে এবং সূক্ষ্মভাবে বিজ্ঞাপনের কাজ করে থাকে। এগুলো এত সূক্ষ্ম ও নিখুঁতভাবে কাজ করে যে আপনি আপনার বিজনেসের প্যাটার্ন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা, নির্দিষ্ট মানুষের আগ্রহ, আচরণ এবং তাদের অবস্থানকে লক্ষ্য করে আপনার বার্তা বা আপনার পণ্যের বিজ্ঞাপন তাদের দেখাতে পারেন। আপনার বিজনেসের বিজ্ঞাপন সঠিক মানুষের কাছে পৌঁছালে এটি নিশ্চিত যে আপনি সেখান থেকে একটা বড় অঙ্কের কাস্টমার পাচ্ছেন। ট্র্যাডিশনাল মার্কেটিং পদ্ধতির তুলনায় সাশ্রয়ী। ট্র্যাডিশনাল মার্কেটিং পদ্ধতির তুলনায় ডিজিটাল মার্কেটিং খরচের দিক থেকে অনেক 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 বেশি সাশ্রয়ী। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এবং ইমেল ক্যাম্পেইন এর মতো কৌশলগুলি একজন বিজনেস ওনারকে এত সহজ 3টি ধাপ অনুসরণ করেই আপনি আপনার ডিজিটাল ব্যবসার যাত্রা শুরু করতে পারেন। আরো যদি তথ্য জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সঠিকভাবে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। অলরেডি আমি অনেককে সাহায্য করছি যেহেতু আমি এজ একজন মেন্টর হয়ে ডিজিটাল বিজনেসের কাজ করছি। আর এই বিজনেসে আমার কাজ হচ্ছে অন্যকে হেল্প করা, অ্যাডভার্টাইজিং করা প্লাস মেন্টরিং করা। আর মেন্টরিং কিন্তু হচ্ছে নতুন যারা বিজনেসে আসছেন আপনাদের মতো তাদেরকে গাইড করা। তো আপনাদের যদি কারো মনে কোনো কোশ্চেন থাকে আর অনেক কিছু বুঝে না থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.rujizakaria.com ওয়েবসাইটে, অথবা আমার সাথে মেসেজে ইনবক্স করতে পারেন যে কোনো বিজনেস সংক্রান্ত বিস্তারিত আরো জানার জন্য। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সবসময় পজিটিভ চিন্তা করবেন, আমাদের জন্য দোয়া করবেন আর পজিটিভ চিন্তা নিয়ে যে কোনো কাজে লেগে পড়ুন। ভালো থাকবেন যে যেখানে আছেন। নেক্সটে 11 নম্বর গো লাইভ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।